হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস টাইম স্টোরি। নিয়ে চলে এলাম আরও একটা মিনি ব্লগ। দিনটা ছিল শিবরাত্রি। হ্যাঁ, জানি শিবরাত্রির দিনটা অনেক আগেই পেরিয়ে গেছে। আমি অনেক লেট করেই আপডেটটা দিচ্ছি। কি করব, আমার তো এডিট করতে একটু সময় লাগে। তো যাই হোক, ওই দিন আমি চলে গিয়েছিলাম বাপের বাড়িতে, কারণ আমি প্রতি বছর যেহেতু ওখানেই শিবরাত্রি ব্রত পালন করি, এবছর তার অন্যথা হয়নি। বিয়ের পর প্রথম বছর আমার এটা শিবরাত্রির, তো ওখানেই আমি শিবরাত্রি ব্রতটা করলাম। ওখানে মন্দিরে অনেকে থাকে একসাথে, আমরা সমস্ত পাড়ার কাকিমারা মিলে একসাথে এই ব্রত প্রতি বছর করি। তাই আমি ওখানে চলে গিয়েছিলাম, গিয়ে ওখানে সমস্ত কিছু রেডি করে নিয়ে প্রথমে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মন্দিরে। মন্দিরে যখন আমরা পৌঁছাই তখনও ব্রাহ্মণ আসেনি। তো যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পর ব্রাহ্মণ চলে এসেছিল। তারপরে প্রথম প্রহরের পুজো শুরু হয়েছিল। আর এই যে এই পুচকি বোনটাকে দেখছো পুজো করছে, ও ক্লাস 5-এ পড়ে। ও আমার কাকার মেয়ে হয়। ও এই প্রথম এই ব্রত পালন করছে। তো পেছন থেকে একটু ওকে বলে বলে দিচ্ছিল কাকিমা যে কীভাবে কী করতে হয়, কারণ ও তো এর আগে কখনো এই ব্রত করেনি। তো সকলের সাথে ও এসছে। তো তারপর দেখো, আমি এখানে পুজো করতে বসে গিয়েছিলাম। এটা ছিল মোটামুটি আমার দ্বিতীয় প্রহরের পুজো। আমরা সারা রাতই মন্দিরে জেগে বসে 4 প্রহরের পুজো করি। এই ব্রত আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে শুরু হয়। একবার এক মাসির পাল্লায় পড়ে এই ব্রত আমি শুরু করেছিলাম, এবং তারপরে শুনেছিলাম যে শিবরাত্রির ব্রত একবার তুললে নাকি আর ফেলতে নেই। তো সেই ভয়ে মোটামুটি প্রতি বছর আমি এই ব্রত পালন করতে থাকি। প্রথম কয়েক বছর সমস্ত নিয়ম না মানতে পারলেও তারপর থেকে সব কিছু মেনেই পুজো করতাম। এখানে পুজোর প্রহরের মাঝখানে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আমাদের ওখানে মোটামুটি অনেক জায়গাতেই কিছু অনুষ্ঠান হয় সারা রাত। সেই সমস্ত অনুষ্ঠান একটু দেখতে গিয়েছিলাম। তারপরে মন্দিরে বসেই বাকি রাতটা কাটিয়েছিলাম। গত বছর যখন শিবরাত্রি হয়েছিল, তার 4 দিন পরে আমার বিয়ে ছিল। একদমই শিবরাত্রির 4 দিন পরে আমার বিয়ে ছিল। তো সেজন্য সবাই ভীষণ বকাবকি করেছিল যে, "কেন তুই এসছিস? কেন তুই বাড়িতে নেই? এবছরটা নাই করতে পারতিস?" তবুও আমি নিজের জেদ করেই শিবরাত্রি ব্রত করেছিলাম। তারপরে এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের 4 প্রহরের পুজোতে পৌঁছে গেছি। আমরা 4 প্রহরের জল ঢেলে সবাই মিলে একটু বসেছিলাম অঞ্জলির জন্য। আমরা 4 প্রহর জল ঢালি, তারপরে সবাই মিলে অঞ্জলি দিই, ব্রতকথা শুনি। তারপরে মোটামুটি পুজো আমাদের সমাপ্ত হয়। তো এখানে আমরা বসে বসে দেখছিলাম কে ঘুমিয়ে পড়ছে বা কে কী করছে, সেটা নিয়ে একটু মজা করছিলাম। একদিন মহামায়া কহে ত্রিলোচনে, কহনাথ কোন ব্রতে মোক্ষ লাভ ফলে, কোন কার্যে হয় নাথ তোমারও সন্তোষ, শিবানীর বাক্যে তবে কহে আশুতোষ, ফাগুনের কৃষ্ণপক্ষ চতুর্দশী দিনে, শিবরাত্রি সে রজনী জানে সর্ব। এই যে আমাদের ব্রত কথা শোনা হয়ে গেছে, অঞ্জলিও কমপ্লিট। এবার শান্তি জল ছড়া দিচ্ছেন ব্রাহ্মণ, তারপরেই আমাদের পূজা সমাপ্ত। এখানে পূজা সমাপ্ত হওয়ার পর প্রত্যেকের ডালা নিয়ে আমরা বাড়ি ফিরে গেলাম। আমরা বাড়িতে ঠিক যাই না, তখন অনেক ভোরবেলা যেহেতু মন্দির থেকে আমরা বেরোই, সেজন্য আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি, একটু হাঁটতে যাই। তারপরে সারা দিনটাতে কোনো রকমে কাটিয়ে সন্ধেবেলা ঘুমোতে যাই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, টাটা।